সবার দেওয়া কষ্ট সহজে ভোলা গেলেও আপনজনের দেওয়া কষ্ট কিন্তু এত সহজে ভোলা যায় না। আসসালামু আলাইকুম, আমি জয়ের আম্মু। সবাইকে ওয়েলকাম করছি জয়ের আম্মুর ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য। এই তো সকালবেলা প্রচুর বৃষ্টি হচ্ছিল, জয় তো একদমই স্কুলে যেতে চাচ্ছিল না। আজকে একটা বাহানা পেয়েছে যে আম্মু স্কুলে যাব না, আমার জুতা নষ্ট হয়ে যাবে, ড্রেস নষ্ট হয়ে যাবে, এটা সেটা বলছে। কিন্তু আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছি, কারণ আজকেই ঈদের বন্ধ দিয়ে দিবে স্কুল, শেষ ক্লাস না করলে 500 টাকা করে জরিমানা হবে। তো এগুলো বলার পরে একটু রাজি হলো, ওকে স্কুলে রেখে আসলাম। আর বৃষ্টির দিনে কিন্তু রিক্সা মামাদের এতটাই দাম বাড়ে, 50 টাকার ভাড়া 80 টাকা চেয়ে বসে থাকে। তো যাই হোক, জয়কে স্কুলে রেখে আমি বাসায় চলে এসেছি, কিছু বাজার গুছিয়ে নিচ্ছি। এই বাজারগুলা কিন্তু 2-3 দিন আগেই করার কথা ছিল, তবে মাসের শেষের দিকে আমাদের এমন অবস্থাই হয়, যারা নিম্ন আয়ের মানুষ আমরা চাইলেই কিন্তু সব কিছু সহজেই পেয়ে যায় না, একটু সময় লাগে। জেলি খেতে আমার জয় ভীষণ পছন্দ করে, জেলিটা অনেক দিন পরে আনা হয়েছে। সকালবেলা জয় তেমন কিছুই খেতে চায় না, তো আমি চেষ্টা করি অল্প কিছু হলেও যেন বাসার খাবার জয় খেয়ে তারপরে স্কুলে বের হয় সকালবেলায়। যার কারণে এই জিনিসগুলো আমি একদমই শেষ হওয়ার আগেই বলে রাখি, যাতে সময় মতো এনে দেয়। আমরা এবার ঈদে বাড়িতে যাচ্ছি না, রোজার ঈদের সময় আমি আর জয় গেলেও কিন্তু জয়ের বাবা বাসায় ছিল। আবার কুরবানির ঈদের সময় আমাদের যেতে বলছে, কিন্তু আমি যাচ্ছি না। কেমন দেখা যায় বলেন তো? 2 ঈদেই যদি আমি বাড়ি যাই আর উনি একা বাসায় থাকে, দেখতেও কিন্তু খারাপ লাগে। একটা সময় ছিল জয়ের বাবা প্রত্যেক ঈদেই বাড়িতে যেত, এখন কিন্তু বাড়ির নামই শুনতে পারে না, যেতেই চায় না। অনেক সময় দেখবেন যে অনেক কষ্ট দুঃখ খুব তাড়াতাড়ি ভোলা যায়, তবে আপনজনেরা যদি কষ্ট দেয় সেই কষ্টগুলা এত সহজে ভোলা যায় না। আর যেই মানুষটা সংসারের জন্য দেখবেন যে বেশি করে, সেই মানুষটাই অবশেষে সবার কাছে দোষী হয়ে যায়। তো আমাদের অবস্থা তেমন হয়েছে। তো সব কথা তো আর বলা যায় না, কিছু কথা গোপন রাখাই ভালো। এই তো কিছু কেনাকাটা করেছিলাম, আর কুরবানির ঈদের সময় তো এত বেশি কেনাকাটাও হয় না। তারপরে যেহেতু আমরা বাড়িতেও যাচ্ছি না, 2টা 3 পিস কিনে দিয়েছিল, আর সব সময় যার বাবা বলছে একটা 3 পিস কিনে দিব তোমাকে। তো সেই কথা বলে গিয়ে মার্কেটে তারপরে উনি কিন্তু 2টা 3 পিস দিয়েছে আমাকে। এই 3 পিসটা আমি পছন্দ করেছিলাম, এত ঝগড়া করছে যে তোমার পছন্দ ভালো না। তো যাই হোক, আমি বললাম যে সব সময় তো তুমি আমাকে পছন্দ করে দাও, এই 3 পিসটা আমি আমার পছন্দ মতো কিনে নিব। তখন আমার কথা শুনে দোকানদার ভাইও বলল যে ঠিক আছে ভাইয়া, আপুর পছন্দ মতো একটা নিক, আপনি একটা পছন্দ করে দেন। এই 3 পিসটা আপনাদের ভাইয়া পছন্দ করেছে, বলল যে ঠিক আছে তুমি তোমারটা নাও, এটা আমি পছন্দ করে দিচ্ছি, এটা তুমি নাও। তো ঝগড়া করে কিন্তু অনেক বেশি লাভ হয়েছে, 2টা 3 পিস পেয়েছি, তাই না? তো কার 3 পিসটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, কিন্তু আমারটা নাকি আপনাদের ভাইয়ারটা। উনি সবসময় আমাকে রঙিন পোশাক দিয়ে থাকেন, এই যেমন ধরেন যে মিষ্টি কালার, গোলাপি, এই টাইপের কালারগুলা। তবে আমার ছেলে বলে যে আম্মু তুমি শুধু এই কালারগুলা কেন পরো, তুমি সাদা পরো না, অফ হোয়াইট পরো না। তো ওর বাবা বলল যে আমি যেটা পছন্দ করব সেটাই তো পরবে তোমার মা। এই 3 পিস 2টা আমি রমজানের ঈদের সময় কিনেছিলাম, কিন্তু বানানো হয়নি। ভাবছি বাড়িতে যখন যাব সময় নিয়ে, তখন বাড়ি থেকেই বানিয়ে আনবো। গ্রামের বাড়িতে কিন্তু মজুরিও কম, আবার সুন্দর করে বানিয়ে দেয়। আর এইখানে একটা নর্মাল 3 পিস বানাইতে গেলেও কিন্তু 250-300 টাকা নেয়। তো আমি ভাবছি এত টাকা দিয়ে আমি এখান থেকে বানাবো না, যখন বাড়িতে যাব তখন বাড়ি থেকেই একদম বানিয়ে নিয়ে তারপরে আসবো। তো 3 পিসগুলা কেমন হলো অবশ্যই বলবেন, কিন্তু আমার তো এই 3 পিসটা ভীষণ ভালো লেগেছিল। ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, তবে অনেক ভালো লাগে। আর আমি কিন্তু 3 পিস কিনতে গেলে প্রথমেই ওড়না পছন্দ করি, যদি ওড়নাটা পছন্দ হয় তাহলে কিন্তু আমি সেই 3 পিসটা নিয়ে নিই। এই 3 পিসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, যেদিন মার্কেটে গিয়েছিলাম প্রথমেই কিন্তু আমি ওইটাই কিনে নিয়েছিলাম।